আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তো বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে তারা প্রস্তুত থাকবে যে কোনো পরিস্থিতির জন্য। তারা কি বাংলাদেশে যুদ্ধ করতে চায়? নিউজটি হচ্ছে এরকম যে বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে যে কোনো প্রস্তুতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন। তার মানে হচ্ছে তিনি বাংলাদেশকে একটি হুমকি দিলেন। হুমকি কি দিলেন? বাংলাদেশকে হুমকি দিলেন, চোখ রাঙালেন যে সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতেও বললেন। তো কি বলবো, আপনারা প্রস্তুত থাকেন, সমস্যা নেই। যদি প্রয়োজন হয় দেখা হবে মাঠে। কথা হচ্ছে, সম্মানিত ভিউয়ার্স, একটু দেখে যাই। তারা নেপালকে তাদের আয়ত্তে রাখতে চেয়েছিল। নেপালকে পারছে তাদের আয়ত্তে রাখতে। নেপালিদের সাথে তারা কথা বলতে পারে। তারা ক্ষমতা দেখাতে চেয়েছিল মালদ্বীপে। মালদ্বীপে তারা টিকতে পারছে? মালদ্বীপের জনগণ তাদেরকে তাড়িয়ে দিছে তাদের সেনাবাহিনীকে। আর তারা আসছে বাংলাদেশের সাথে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য। আমরা জানি বেবাটের 22টাই করি, এবং তাদের ক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রে বলা হয় ভারতীয় সেনাবাহিনী হচ্ছে 32টাই করে, মানে 32টায় 20টা। আপনারা প্রস্তুত থাকেন, প্রস্তুতি নেন। আমরা তো প্রস্তুত আছি, আমাদের প্রস্তুত থাকতে হবে না, প্রস্তুতিও নিতে হবে না। আমরা অলওয়েজ প্রস্তুত আছি। আপনারা বাংলাদেশ সীমান্তে গত 16 বছর অনেক ক্যারিশমা দেখাইছেন। আপনারা চীন সীমান্তে আপনারা নেংটি ইঁদুর, পাকিস্তান সীমান্তে আপনারা বেজা বেড়াল, আর আইসের বাংলাদেশের সাথে মানে লাগতে বাংলাদেশকে চোখ মানে চোখ রাঙাচ্ছেন। পাকিস্তান সীমান্তে যান, চায়না সীমান্তে যান, দেখেন কি অবস্থা, কত দানে কত চাল। চায়নার সেনাবাহিনী, চায়নার সীমান্তরক্ষীরা ইন্ডিয়ার 20 কিলোমিটার ভিতরে অবস্থান করে। আর রিপিট ইট, ইন্ডিয়ান সীমানার 20 কিলোমিটার ভিতরে চায়নার সেনাবাহিনী, চায়নার আহ, মানে বর্ডার গার্ড অবস্থান করে। সেখানে কিছু বলতে পারে না, নেংটি ইঁদুরের মতো দৌড়ে পালান। আর পাকিস্তান সীমান্তে সীমান্তে আপনারা বেজা বিড়াল, টু শব্দটি পর্যন্ত করতে পারেন না। এখন আসছেন আমাদেরকে দিয়ে দেখাইতে। আমরা একা না, কিন্তু এদেশের 18 কোটি জনগণ, 18 কোটি সোলজার, আপনারা মনে রাখবেন। 18 কোটি জনতার 36 কোটি হাত। এটা মানে এক একটা মেশিন গান, এক একটা মানে কি বলে, AK-47। তাছাড়া আমরা শুধু একা না, আমাদের বন্ধু আছে। চায়না যেমন আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বন্ধু। আমরা আক্রান্ত হলে পাকিস্তান বসে থাকবে? গুগু দেখেছো, ফাঁদ দেখনি। আপনারা গুগু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। বাংলাদেশের দিকে ডিল ছুড়লে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি। এবং আমাদের বন্ধু চায়না, পাকিস্তান, ইভেন কি আফগানিস্তান আপনাদেরকে জিতা খেয়ে ফেলবে বলে দিলাম। চোখ রাঙাবেন না। বর্তমান সরকারের কাছে একটি অনুরোধ করব, আপনারা 16 থেকে 30 বছর বয়সী সকল মানুষের জন্য দেশে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের আমাদের প্রজন্মকে আমরা ট্রেন আপ করতে চাই। আর 30 থেকে 50 বছর যারা আমরা আছি, 30 ঊর্ধ্ব, তাদের জন্য 3 মাসের একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। আমরা প্রশিক্ষণ নিতে চাই, আমরা বীরের মতো বাঁচতে চাই।
মনে রাখবেন, আমাদের দিকে চোখ রাঙাবেন না। আমাদের ভূমি শত্রুর রক্তে লাল করে দেব, কিন্তু আমাদের ভূমি শত্রুর রক্তে বন্যায় ভেসে যাবে, এটা বলে দিলাম। আপনাদের ওই জার্মানি ফ্রান্সের জাতীয় সঙ্গীতে আছে যে আমাদের যোদ্ধারা আসছে তোমাদের সন্তানদের গলা কাটতে। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীতে আছে আমাদের ভূমি তোমাদের রক্তে লাল হয়ে যাবে। আর আপনারা চাপিয়ে দিছেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত। মায়ের বদনখানি মলিন হলে নয়ন জলে ভাসে। কেন নয়ন জলে ভাসবো কেন? যুদ্ধ করব, রক্ত দেব, মায়ের মলিন বদনের প্রতিশোধ নেব, নয়ন জলে ভাসবো কেন? এইসব বাদ দিয়ে চেতনা জাগ্রত হয় এমন জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হোক, সিলেকশন করা হোক। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সংক্ষিপ্ত। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।